আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে পোশাকে রাইখা দিছি আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে নামাজ আনে রে ভাই এই মাসে আমার নবী যাই মিরাজে আল্লাহর বাড়ি কার বাড়ি একসাথে বলেন আল্লাহর বাড়ি আমি আপনাদের মেহমান আমি আপনাদের স্টেজে আসার পরে একটা সালাম দিছি মনে আছে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই সবাই কিন্তু এরকম ভাঙ্গে বলে না আমি ভাঙ্গে কথা বলি কারণ আল্লাহর রাসূল নিজেও ভেঙে কথা বলতো আল্লাহর রাসূল এমনও কথা 3 বার পর্যন্ত বলতো যাতে মুসল্লিরা বুঝতে পারে কথা কোন ঠিক কিনা তাহলে এই মাসে আমরা কি পেলাম নামাজ এই নামাজটা আমরা কিভাবে আদায় করব নামাজটা কিভাবে আসলো এই মাসে আমাদের কি ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় এরপরে আরেকটা মাস আসবে ওই মাসটা কার এই মাসটা কার তারপরে একটা মাস আসবে মাহে রমজান মাস ও মাসটা কার তাহলে রজব মাস শাবান মাস মাহে রমজান মাস কয়টা মাস 3টা মাস কয়টা একসাথে বলেন এই 3টা মাসের আলোচনা ভালো করে শুনতে হবে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি রে আমার মগপুরবাসীরা আমি তোমাদের মাঝে এসে সালাম দিলাম আমি হইলাম মেহমান যদি কোনো বাড়ির ভিতর আসে ভালো করে শুইনা নাও কোরআন হাদিসের মাসলা চাইনা নাও ওই মেহমান গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে বাড়িওয়ালা উত্তর দেওয়ার পর অনুমতি দিলে সে বাড়ির ভিতর প্রবেশ করতে পারবে কথা কোন ঠিক কিনা মেহমান হইলে সালাম দিতে হইব আমার নবী এমন একজন মেহমানের ভাই আমার নবী হইল দামি মেহমান আমাদের মতো সাধারণ কোনো মেহমান না আমার নবী এমন মেহমানের ভাই নবী যায় আল্লাহর বাড়ি আমার নবীর সালাম দিতে হয় না আমার নবী সাধারণ কোনো মেহমান না আমার আল্লাহ আমার নবীর সালাম দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বললেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা জিকার মেরে কন্যা আল্লাহু আকবার 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল প্রথম নম্বর 20টা প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা আল্লাহু আকবার কম আমার নবীর মিরাজের ঘটনা রে ভাই আমার নবীর মিরাজে দিনে হইছে না রাতে হয়েছে ভালো করে শুনেন আমার নবী আসছে আর আমার নবী মিরাজে গেছে রাতে হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে আমার নবী আমাদের জন্য নামাজ আনছে রে ভাই এইবার ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও নবী যাইব আল্লাহর বাড়ি কারণ আমার নবী হইল দামি নবী কথা কোন ঠিক কিনা পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে দামি নবী হইল আমার নবী পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবী কিন্তু চোখের পানি ঝরাইছে সব নবী কিন্তু তার উম্মতরে ভালোবাসে কথা কোন ঠিক ভালো করে বোঝেন খালি ঠিক ঠিক করলে হবে না এলাকার চেয়ারম্যান এলাকার মানুষকে বেশি সাপোর্ট দিব না এলাকার মানুষকে সাপোর্ট দেয় হ্যাঁ
এলাকার এলাকার এমপি এলাকার মানুষকে সাপোর্ট দিবে নাকি অন্য এলাকার? এলাকার। ঠিক এক একটা নবী, যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবী প্রত্যেকটা তাদের উম্মতের জন্য পাগল, কিন্তু কোন নবী উম্মতের জন্য এত পানি ঝরাই নাই আমার নবী যত পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? গভীর ভাবে বোঝেন বন্ধুরা রে। আমার আদম নবী দুনিয়ার বুকে আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও ও জিবরাইল রে, নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইয়াকুব নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, যত নবী দুনিয়াতে আসবে শুধু নবুয়তের দরজা খোলা থাকবে, আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইব রে, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। কারণ হইল আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল নিয়ে যাও রে ভাই। আমার নবী বললেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। আমার নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে রে ভাই। দাউদ নবীর একটা কিতাব দেওয়া হলো, দাউদ নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হয়, মুসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। কথা কি বুঝতেছেন? যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়, নবী চইলা যায় কিতাব বাদ হয়ে যায়, কিন্তু আমার নবীরে এমন কিতাব দিছে রে ভাই, আল্লাহ কয় আমার নবী হইল শেষ, নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই, এই নবীর এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সেই নবী যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কম, আরো জোরে। নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এখানে আজকে মাহফিলটা আলেম ওলামা আসবে, আপনাদের এই যে এলাকার এই যে পীর সাহেব আসবে, যার কারণে এত সুন্দর করে সাজাইছেন। কথা কোন ঠিক কিনা? আমরা আলোচনা শেষ করে মোনাজাত শেষ করে চলে যাব। আগামীকাল এখানে আইসে কি এই প্যান্ডেল পাবেন? থাকবে? থাকবে না। ঠিক আমার নবী যাবে আল্লাহর বাড়ি, আল্লাহ বলতেছে তাড়াতাড়ি জান্নাত সাজাও। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। ও জিবরাইল রে, বন্ধু আমার আইব আমার বাড়ি,
আমার বন্ধুরে তাড়াতাড়ি জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিতে হইব। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই দুনিয়ার বুকে যারা নেক আমল করব, এই দুনিয়ার বুকে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় আমার আল্লাহ এত খুশি হইব রে ভাই। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, এ আমার মুরব্বী বাবারা, তোমার জানটা যখন কবজ করা হইব তখন আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে একটা কাপড় পাঠাইব, রেশমি কাপড়। আল্লাহু আকবার। আপনার নিঃশ্বাসটা বন্ধ হয় দুনিয়ায়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধুরা পাগল পারা হয়ে যায়। কেউ বলে তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলে তাড়াতাড়ি কবর খোঁড়ো, কেউ বলে কাফনের কাপড় আনো। আরে কাফনের কাপড় আনতে পাগল হয়। আল্লাহ কায়া জিবরাইল তাকায়া দেখো, আমার বান্দার জন্য দুনিয়ার কাপড়ের জন্য ব্যস্ত, অথচ আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের কাপড় রিজার্ভ করে পালাইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভিতরে একটা রূহ আছে না নাই? জোরে কন। আমার ভিতরে একটা রূহ আছে রে, এ আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীরা, এ আমার নাসিরনগর থানাবাসীরা, এই আমার ভিতর রূহটা থাকার কারণে আমি সিরাজগঞ্জ থেকে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে। কতক্ষণ ঠিক কিনা? আমি কথা বলি হাত পারে আমার চলাচলে পাও নড়ে, আমি কথা বললে সুন্দর করে জিভেটা নড়াচড়া করে, চোখটা এদিক সেদিকে যায়। আমার ভিতরে রূহটা যখন বের হয়ে যাইব, এই হাতের কোনো দাম নাই, এই মুখের কোনো দাম নাই, আমার বডিরই কোনো দাম নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার বডির দাম দেওয়া হয়, মূল্য দেওয়া হয়, কিন্তু ভিতরে রূহ নামক একটা পাখি আছে, এইটাকে ওই তথ্য নেয় না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আপনি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় যদি উসটকা পইরা যান, আপনার হাতটা ভাঙ্গে গেলে আপনি হাসপাতালে যায় হাটের চিকিৎসা করেন, পাটা ভাঙ্গে গেলে চিকিৎসা করেন, শরীরের ভিতর জ্বর হইলে চিকিৎসা করেন, কিন্তু রূহ নামক একটা পাখি আছে গো, এই পাখিটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করলেন না। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রূহ নামক পাখিটা যখন বের হইব, আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় পাঠাইয়া দিব রে। এই কাপড়ের ভিতরে সুন্দর করে তোমার রূহটার এরকম ভাবে বাইন্ডিং করব, দুনিয়ার মুখে তোমার দেহটাকে কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইব, আর আমার আল্লাহ তোমার রূহটারে সুন্দর জান্নাতের কাপড় দিয়া পেঁচাইব। আল্লাহু আকবার। জান্নাতের কাপড় আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবরে জিবরাইল, দুনিয়ার
কোনো পোশাক চলবে না। আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতের ভিতরে পোশাক আনতে যাই জিবরাইল। জিবরাইল যাইয়া দেখে এই মাসের ঘটনা। কোন মাসের? এই যে নগদের ওয়াজ, কিন্তু 27 রজবের ঘটনা। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য পোশাক রাখছি রে, ওই পোশাকটা নিয়ে আসবা, কারণ দুনিয়ার কোনো পোশাকে চলবে না। আমার বন্ধু নবী আয়ো আমার বাড়ি, জান্নাতের পোশাক আনবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যা দেখে আমার নবীর পোশাকের চারপাশ দেয়া একটা নয় দুইটা নয়, কোন কোন তাফসীরকারক উল্লেখ করে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরুদের দাম আছে না নাই? একসাথে ওরা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তিরা যত বেশি আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। কম আল্লাহু আকবার। জিবরাইল তাকায়া দেখে গো আমার নবীর পোশাকের চারপাশ দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরে রে। এই দৃশ্য দেখে জিবরাইল যখন দাঁড়ায়, ৭০,০০০ ফেরেশতা জিবরাইলকে দেখা মাত্র কয়, ও জিবরাইল, এইখানে তোমার আসার কারণ কি? জিবরাইল কয়, আমার আল্লাহর হুকুম হইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে আইছো। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দরুদ পড়া মজা পাই। এই পোশাক মুবারক দেখে দেখে আমরা শান্তি পাই। ও জিবরাইল, জীবনে তো কোনোদিন আমরা রহমাতাল লিল আলামিন নবীরে পাইলাম না, নবীরে দেখলাম না। নবীর পোশাক মুবারক পাইয়া, নবীর পোশাক মুবারক দেখে দেখে আমরা আত্মা ঠান্ডা করি। আল্লাহু আকবার। কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক দেখে দেখে ৭০,০০০ ফেরেশতা শান্তি পায়। ফেরেশতা কয়, জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিবা কারণে কি? জিবরাইল কয়, আমার আল্লাহর হুকুম হইছে রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। কম আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার মেহমান? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই